আসসালামু আলাইকুম। আমেরিকা ইরান যুদ্ধের সবচেয়ে বড় লড়াইটি সম্ভবত এই মুহূর্তে চলছে। আজকের যুদ্ধের সপ্তম দিনে ইসরায়েলের আকাশে প্রথম হামলা করে যুদ্ধের সূচনা করেছে ইরান। ইরানি ক্লাস্টার বোমাগুলো জর্ডানের আকাশ পেরিয়ে পৌঁছে গিয়েছে ইসরায়েলের আকাশে। ইসরায়েলের আয়রন ডোম অসহায় হয়ে পড়েছে ক্লাস্টার বোমার সাবমিউশনগুলো ঠেকাতে। অন্যদিকে ইরানি আক্রমণের আগে আগে হিজবুল্লাহ হাইফাতে অন্তত 40টি রকেট মেরেছে। এদিকে ইরানের রাজধানী তেহরানকে টার্গেট করে শুরু হয়েছে আমেরিকার আক্রমণ। দুই পক্ষের যুদ্ধের সবশেষ সংবাদ জানাবো তুর্কিপিডিয়ার দর্শকদেরকে। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়াপিডিয়া নিউজ। যারা আমেরিকা ইরানের যুদ্ধের সবশেষ আপডেট পেতে চান প্রতিদিন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা সেই আপডেটগুলো পেয়ে যাবেন। আপনাদের জন্য সম্পূর্ণ এই মুহূর্তের লেটেস্ট ভিডিও নিয়ে আমাদের এই লাইভটি সাজানো হয়েছে। চলুন শুরু করা যাক। ইসরায়েলের অহংকার আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যত বোকা বানিয়েছে ইরান। ইরানের দ্বিতীয় ধাপের যে মিসাইল, প্রথম ধাপে ইরান একসাথে অনেকগুলো মিসাইল মারতো, এখন মিসাইল মারছে কম, কিন্তু তার ভেতর থেকে আরো অনেকগুলো সাব মিসাইল বের হচ্ছে, সাবমিউশন, যাতে কাজ করছে না আয়রন ডোম। এই মুহূর্তে ব্যাপক হামলা চলছে ইসরায়েলে। আপনারা দেখছেন ইসরায়েলের বন্দর নগরী হাইফা শহরের চতুর্দিকে ঘেরাও করে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে, রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তার মধ্যে কয়েকটি রকেট নিশ্চিতভাবে ইসরায়েলের হাইফা নগরীতে পতিত হয়েছে। কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো ক্লাস্টার বোম নামে যেই বোমগুলো পাঠিয়েছে ইসরায়েলের ভেতরে ইরান, সেগুলোকে ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স। আমরা এই মুহূর্তের তেল আবিবের আকাশ দেখাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ঝাঁকে ঝাঁকে মিসাইল আসছে, ঝাঁকে ঝাঁকে। এই ধরনের ক্লাস্টার মিসাইলগুলো যখন ইরান ছাড়ে তখন এয়ার ডিফেন্সের খুব বেশি কিছু করার থাকে না। ইতিমধ্যেই আমিরাত থেকে কাতার, কাতার থেকে জর্ডান, অনেক দেশেই কিন্তু আমেরিকার রাডারগুলোকে ধ্বংস করে দিয়েছে ইরান। তারপর ইরান যে মিসাইলগুলো মারছে, এবার নতুন নতুন মিসাইল যোগ করছে এই আক্রমণে। তার মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে ইমাদ নামক একটা নতুন হেভি মিসাইল হামলা। এই ইমাদ মিসাইলের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবরক্ষী বাহিনী। আমরা সেটি আপনাদেরকে দেখাবো। প্রায় ১,৫০০ কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটি ১৫০০ কেজি বিস্ফোরক নিয়ে আকাশে উঠতে পারে। একজন কমেন্ট করেছেন, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী সংবাদ প্রচার করছে ইরানের কমান্ডাররা পালিয়েছে। বাংলাদেশ থেকে কারা পালিয়েছে তা আপনারা জানেন। বাংলাদেশের অনেক দুর্নীতিবাজ রাজনীতিবিদ পালিয়ে গিয়েছে, কিন্তু এই বুদ্ধিজীবীগুলোর প্রতি মানুষ দয়া দেখিয়েছে। তারা পালাতে হয়নি, কিন্তু তারা এখনো এই বুদ্ধি ব্যবসা করে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ইরানের আকাশ দেখাবো, ইসরায়েলের আকাশ দেখাবো। আজকের যুদ্ধে বাহরাইন থেকে শুরু করে আরব আমিরাত, কয়েকটি আরব দেশেও পাল্টাপাল্টি হামলা চলছে, সেই সংবাদ জানাবো। আমরা এই মুহূর্তে ইরানে হামলার সংবাদ শুনতে পাচ্ছি। ইরানের রাজধানী তেহরানে বোম্বিং শুরু করেছে ইসরায়েলি এবং আমেরিকান ফাইটার জেট। আপনারা এই যে ছবিটি দেখছেন, এটি ইরানের একটি তেলের খনি। আজকে ইরানের একটি তেলের খনিতে কিন্তু এইভাবে আক্রমণ চলছে।
ইরানের ইরানের আকাশ এই মুহূর্তে এইভাবে আলোক উজ্জ্বল। ইরানের রাজধানী তেহরান থেকে আমাদের কাছে এই মুহূর্তে আসা আরেকটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন যে ইরানের রাজধানী তেহরানে আহ, অগ্নিশিখা দেখা যাচ্ছে। এখানে এই মুহূর্তে যেই যুদ্ধটি হচ্ছে, বিশেষ করে আমেরিকার F-35 ফাইটার জেটগুলোকে কিন্তু ঠেকাতে ইরানের এয়ার ডিফেন্স গুলো পরিপূর্ণরূপে সফল হচ্ছে না। এবং আজকে আজকে দুইটি নতুন স্থাপনায় হামলা করেছে আমেরিকা। এর মধ্যে একটি ইরানের তেলের খনি, আর একটি ইরানের পানি শোধনাগার। ইরানের একটি পানি শোধনাগারে হামলার কারণে ইরানের 30টি গ্রামের মানুষ নিরাপদ পানি পান করতে পারবে না। প্রিয় দর্শক, আমরা যুদ্ধের সবশেষ পরিস্থিতিগুলো আপনাদের দেখাচ্ছি। তেল আবিবের আকাশে একটু আগেই এইভাবে ইরানি মিসাইল প্রবেশ করেছে এবং সেই ইরানি মিসাইলগুলোকে ঠেকানোর চেষ্টা করছে আহ, ইসরায়েলি এয়ার ডিফেন্স। আমরা প্রতি মুহূর্তেই কিন্তু নতুন নতুন সংবাদ পাচ্ছি। আমরা সেই আপডেট সংবাদগুলো আপনাদেরকে দেব এবং সেই সাথে আমরা আমরা আপনাদেরকে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি জানাবো। প্রিয় দর্শক, ইরানের একটি তেল শোধনাগারে হামলা হচ্ছে এবং তার জবাবে ইরান কিন্তু ইমাদ ক্ষেপণাস্ত্রের পর এবার খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের হাইফা নগরীতে তেল শোধনাগারে হামলা চালিয়েছে। অর্থাৎ সমানে সমান যুদ্ধ চলছে। আমরা এই মুহূর্তে ইরানের আরেকটি তেল শোধনাগারে হামলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। অনেক দূর থেকে ধারণ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে ইরানের একটি তেলের খনি। প্রিয় দর্শক, বাংলাদেশের অনেক মিডিয়া যেমন একতরফা ভাবে ইরানের সাকসেস দেখায়, আমরা ইরানের সফলতা এবং ব্যর্থতা যা কিছু ঘটছে সেই জিনিসটা বস্তুনিষ্ঠভাবে আপনাদের সামনে সচিত্র তুলে ধরার চেষ্টা করছি। এখানে ইরানের এয়ার ডিফেন্স যে আমেরিকান ফাইটার জেটের আক্রমণ কিংবা মিসাইলের আক্রমণ পরিপূর্ণভাবে ঠেকাতে পারছে না, সেই তথ্য আমরা আপনাদেরকে দিচ্ছি। এটা একটা বাস্তবতা। আবার আমেরিকার অনেকগুলো ড্রোন যে ভূপাতিত করেছে ইরান, সেই সংবাদও আমরা আপনাদেরকে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকে যুদ্ধে নতুন করে দুইটি দেশ যুক্ত হয়েছে। সেই দুইটি দেশের একটি যুক্তরাজ্য, আরেকটি আরেকটি বাহরাইন। প্রথমে যুক্তরাজ্যের কথা বলি। যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে যোগদান না করলেও যুক্তরাজ্য আজকে জর্ডানে, কাতারে এবং সাইপ্রাসে থাকা তাদের ঘাঁটিগুলোতে নতুন করে F-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে। ধারণা করা হচ্ছে আজকে রাতে ইরান বিরোধী হামলায় শুধুমাত্র আমেরিকা ইসরায়েল একা হামলা করবে না, এই হামলায় যোগ দিবে যুক্তরাজ্য। যদিও যুক্তরাজ্য বেশ কিছুদিন ধরে বলছে প্রতিরক্ষামূলক লিমিটেড স্ট্রাইকে তারা জয়েন করতে পারে। তারা বিভিন্ন মিষ্টি কথার আড়ালে ইরানে আগ্রাসনের বিষয়টিকে বৈধ করার চেষ্টা করছে। তবে আজকের সবচেয়ে অবাক করা বিষয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো একটি দেশ ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণে তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে। সেই দেশটার নাম বাহরাইন। ছোট্ট একটা লিলিপুট কান্ট্রি, ছোট্ট একটা দ্বীপ। বাহরাইনে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আজকে বাহরাইনের ভূখণ্ড ব্যবহার করে আমেরিকা ইরানের বিরুদ্ধে হিমার মিসাইল থেকে হামলা করছে। দেখুন সেই চিত্র। প্রিয় দর্শক, আপনারা যেটি দেখছিলেন যে ছোট্ট রাষ্ট্র বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন, এই দুটি দেশ হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্র
এবং বাহরাইনের রাজপরিবার ইসরায়েলের সাথে অতিরিক্ত মাখামাখিতে ব্যস্ত। বাহরাইনে রয়েছে আমেরিকার পঞ্চম নৌবহরের সদর দপ্তর, যেই সদর দপ্তরকে বহু আগেই জয় বাংলা করে দিয়েছে ইরান। আজকে বাহরাইন যেই কাজ করলো তার মাধ্যমে বাহরাইন বলা যায় সরাসরি যুদ্ধ ঘোষণা করলো ইরানের বিরুদ্ধে। যদি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে কোনো একটি দেশের সরকার পতন হয়, লিখে রাখেন সেটা ইরান নয়, সেটা হবে বাহরাইন। ইতিমধ্যে বাহরাইন তাদের দেশের সকল ধরনের মিছিল, মিটিং, জনসমাবেশ নিষিদ্ধ করেছে। বাহরাইনের একটা বড় জনসংখ্যার অংশ হলো শিয়া এবং ইরানের প্রতি সমর্থন আহ, প্রকাশ করে এমন জনগণ। এবং বাহরাইনের রাজ পরিবারের মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া দেশের ভেতরে জনগণের ঠিক কতটুকু সমর্থন আছে এটা বোঝার কোনো উপায় নেই, কারণ দেশটিতে নির্বাচন, ইলেকশন, সংসদ তার কোনো কিছুর বালাই নেই। এই অবস্থায় বাহরাইনের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে ইরান। আজকে ইরান পাল্টা হামলা চালিয়েছে বাহরাইনে, হামলা চালিয়েছে আমিরাতে, এবং আমাদের দর্শকরা বলছে হামলা হয়েছে কাতারেও। আমাদের মধ্যপ্রাচ্যের দর্শক যারা আছেন, কে কোন দেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন, এবং কাতারে এবং কুয়েতে কোনো হামলার সংবাদ আপনারা শুনে থাকলে আমাদেরকে জানাবেন। আজকে দুবাইয়ে দুটি বড় আক্রমণের সংবাদ শুনেছি। একটি, দুবাইয়ে চলন্ত গাড়ির মধ্যে টার্গেট করেছে ইরানের ড্রোন। মার্কিন সেনারা অবস্থান করছে, এই রকম সংবাদের ভিত্তিতে দুবাইয়ের এলিট এলাকা দুবাই মেরিনাতে একটা বহুতল বিশিষ্ট ভবনের ফ্ল্যাটে পিন পয়েন্ট স্ট্রাইক করেছে ইরানের ড্রোন। দেখাচ্ছি সেই ভিডিওটি। প্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেল যখন একটা নিউজের সাথে অনেক আগের পুরনো ভিডিও জোড়াতালি দিয়ে দেখায়, আমরা তুর্কিপিডিয়া হিসেবে সেই জায়গায় একদম এই মুহূর্তের রিয়েল লাইফ ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইরানের ড্রোন এবং মিসাইল তাড়া করেছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনকে। ইরানের ৩৪০ কিলোমিটার দূরত্ব থেকে এটাকে ধাওয়া দিয়ে ১,০০০ কিলোমিটার দূরত্বে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলিনি যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের ভেতরে হিট করেছে ইরানের মিসাইল কিংবা ড্রোন, এই এয়ারক্রাফটটি ধ্বংস হয়ে গেছে, এরকম কিছু। কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশের মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেলে অনেক আগের ২০০০ সালের পুরনো কোনো একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের দুর্ঘটনার ভিডিওকে জোড়াতালি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। অতিরঞ্জিত কোনো সংবাদ আমরা প্রচার করতে ইচ্ছুক নই, এটা জার্নালিজমের নীতি বিরুদ্ধ। যা কিছু ঘটছে তাই আমরা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। একজন প্রশ্ন করেছেন মিলাদ কিয়াম পছন্দ করেন কিনা। ভাই, যুদ্ধ চলছে ইরান আমেরিকার, একটা জাতি তার স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই করছে, সেখানে মিলাদ কিয়ামের প্রসঙ্গ কোথা থেকে আসে? কেউ কেউ প্রশ্ন করেন তারাবি ৮ রাকাত পড়ি না ২০ রাকাত পড়ি। এই বিতর্কের এখন সময় নয়, এবং কোনো সময়ই এই জাতীয় বিতর্ক উত্থাপন করা উচিত নয়। আপনার প্রশ্নের যে উত্তর আমি দিতে পারি সেই উত্তর হলো, একজন মুসলমান হিসেবে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা, মহব্বত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রতিদিন দুরূদ পড়ি, লাখো কোটি দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। পরপর গত ২ রমজানে আল্লাহ তাআলার সুযোগ দিয়েছিলেন পবিত্র মদিনা শহরে যাওয়ার, উমরা করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে যেয়ে সালাম দেয়ার। এবার যুদ্ধের কারণে শেষ পর্যন্ত রমজানে মদিনায় যেতে পারবো কিনা জানি না। তবে এখন পর্যন্ত নিয়ত আছে। আশা করি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে এই মুহূর্তেও যুদ্ধ চলছে। এই যুদ্ধের পরিস্থিতিতে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি সংবাদ এসেছে, আজারবাইজান মাস্ট
immediately expel the Zionists and their asset from their soil, or they will become target for the Iranian armed forces. খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার। অর্থাৎ অর্থাৎ আহ, ইরানের এই যুদ্ধ পরিচালনা কমিটির পক্ষ থেকে আজারবাইজানকে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাদের দেশে থাকা ইসরায়েলি আহ, ইসরায়েলি সব ধরনের ব্যক্তি এবং সম্পদকে বহিষ্কার করতে হবে, নতুবা আজারবাইজানে এবার সত্যি সত্যি ইরান হামলা করবে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজকে সকালে বলেছিলেন যে তারা এখন আর কোনো প্রতিবেশী দেশে হামলা করবে না, কিন্তু আজকে এই বক্তব্যের সাথে ভিন্ন রকম মত দিয়েছে ইরানের সংসদের স্পিকার। তিনি বলেছেন, যেই প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের দেশে হামলা হবে সেই প্রতিবেশী দেশগুলোতে আমরা হামলা করব। যদিও আজকে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের সাথে ব্রেকেটে 4টি দেশের কথা উল্লেখ করা হয়েছে যে এই 4টি প্রতিবেশী দেশে হামলা করবে না ইরান। তার মধ্যে রয়েছে তুরস্ক, তার মধ্যে রয়েছে ওমান, আজারবাইজান এবং পাকিস্তান। এই দেশগুলো থেকে সরাসরি ইরানে হামলা হয়নি। প্রিয় দর্শক, আমরা যেই সংবাদ দেখছি ইরানে এই মুহূর্তে যেই আক্রমণ চলছে সেটি এখনো তেলের খনিতে আক্রমণ রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছে তারা একটা অনেক বড় আক্রমণ করতে চলেছে এবং আমেরিকান বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো B-52 বোম্বার বিমানের ভিডিও দেখাচ্ছে। সেই বোম্বার বিমান এখনো অ্যাকশন শুরু করেনি। দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় যুদ্ধ। এই মুহূর্তের ব্রেকিং হেডলাইন টাইমস অফ ইসরায়েল থেকে, 2 soldiers moderately wounded in Hezbollah missile attack on troops in South Lebanon. সাউথ লেবাননে হিজবুল্লাহর হাতে 2জন ইসরায়েলি সেনা মডারেটলি আহত হয়েছে, মানে খুব নরম ভাবে আহত হয়েছে। ইসরায়েলি সেনাদের শরীরগুলো হলো তুলার তৈরি, তাদেরকে যখন পেটানো হয় তাদেরকে আস্তে আস্তে পেটায়, তাদেরকে জোরে মারে না। হিজবুল্লাহ তাদেরকে অনেক ভালোবাসে, তারা তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি, মুসা আলাহিসাল্লামের উম্মত। তারা কখনো নিহত হয় না, নিহতের সংবাদ নেই এখন পর্যন্ত, আহত হয়। আহতটা আবার মডারেটলি হয়, খুবই, মানে আর কোনো শব্দ আছে কিনা ইংরেজিতে, মাইল্ড, ইনজুরি গুলো মাইল্ড হয়। তো এই মুহূর্তে প্রচন্ড রকম সেন্সর চলছে ইসরায়েলি মিডিয়াতে, তারা সত্য সংবাদগুলো প্রকাশ করছে না, সত্য সংবাদ প্রকাশে বাধা দিচ্ছে এবং আমেরিকান সাংবাদিকরা যারা ইসরায়েলে রয়েছে তারাও পর্যন্ত এই মুহূর্তে আহ ইসরায়েলের ক্ষয়ক্ষতির কোনো সংবাদ লাইভ প্রচার করতে পারছে না। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় যে আন্তর্জাতিক একটা স্যাটেলাইট কোম্পানি ছিল প্ল্যানেট ল্যাব, যারা ইউক্রেন যুদ্ধের লাইভ ইমেজ প্রকাশ করে স্যাটেলাইটে কোন জায়গার কার ক্ষতি হয়েছে। এই প্রতিষ্ঠানটি এখন বলছে তারা ইরানের কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা সাথে সাথে প্রকাশ করবে, কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের, ইসরায়েলের কোথাও যদি অ্যাটাক হয়, হিট হয়, তারা সেটা 96 ঘন্টা পরে প্রকাশ করবে। বড় ব্যথা লাগে তাদের গায়ে লাগলে। কিন্তু যত যাই হোক, এখন পর্যন্ত যুদ্ধ যেই পর্যায়ে আছে, বিভিন্ন মাধ্যমে সংবাদ চলে আসছে আমাদের হাতে। বিশেষ করে ইসরায়েলে কোনো হামলা হলে সেই ভিডিওগুলো ধারণ হচ্ছে ফিলিস্তিনিদের ক্যামেরায়। গত 2 বছর যেই ফিলিস্তিনিরা প্রচন্ড রকম নির্যাতনের শিকার হয়েছে, তারা এখন একটা নতুন লড়াই শুরু করেছে। সেই লড়াই সেই লড়াই রাইফেল দিয়ে নয়, সেই লড়াই ক্যামেরা দিয়ে, ফোনের ক্যামেরা। তারা কিন্তু প্রতিটি ভিডিও ধারণ করছে। ফিলিস্তিনিরা রয়েছে গাজায় পশ্চিম তীরে, ফিলিস্তিনিরা রয়েছে ইসরায়েলে, ফিলিস্তিনিরা রয়েছে তেল আবিবে, ফিলিস্তিনিরা রয়েছে ইসরায়েলের সর্বত্র। এই ইসরায়েল দেশটা, এই দেশের প্রতিটি ভূখণ্ড সত্যিকার অর্থে কোন দেশের অংশ ছিল, কোন দেশের অংশ হবে, কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভটি এখানে আমরা শেষ করতেছি। যদি এই চলমান যুদ্ধে
আজকে রাতের মধ্যেই বড় কোনো ঘটনা ঘটে, তাহলে সেহরির সময় আবারও আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমাদের একজন দর্শকের একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি লাইভ। ইসমাইল কানিকে কি সত্যিই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে? ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান কমান্ডার ইসমাইল কানিকে মৃত্যুদণ্ড দেয়ার কোনো সংবাদ কোনো ইরানি মিডিয়াতে নেই। এই সংবাদটা পরিপূর্ণরূপে একটা সোশ্যাল মিডিয়া হাইপ বা গুজব। এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য প্রমাণ নেই যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আবার পাবলিকলি প্রকাশ্যেও তাকে কোথাও দেখা যাচ্ছে না। এমন হতে পারে যে যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধে লিপ্ত আছেন, যদি তিনি বিশ্বাসঘাতকতা না করে থাকেন। তার ব্যাপারে আমরা ইরানের মেইনস্ট্রিম মিডিয়া থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়ার আগ পর্যন্ত এইসব গুজব আমরা প্রচার করব না। দেখা যাক ইরান কানির ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায় কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের রোজাগুলোকে কবুল করুক। আপনাদের তারাবি, আপনাদের সেহরি, আপনাদের ইফতার কবুল করুক এবং দোয়ার মধ্যে মজলুম মানুষদের কথা ভুলবেন না। মজলুমদের জন্য দোয়া চেয়ে শেষ করছি আজকের লাইভ। আল্লাহ হাফেজ।